আজ ছিল আমার ইভিনিং ডিউটি, আর ডিউটি সেরেই হসপিটাল থেকে বেরিয়ে দেখছি আমার বরমশাই আমার জন্য দাঁড়িয়ে আছে। আমার তো দেখে মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেলেও খুশি। আমার বরকে বলছি চলো না রোড সাইডে গিয়ে কোথাও কিছু খেয়ে আসি। আর আমার বর বললো চলো ঠিক আছে চলো, বলেই আমরা বেরিয়ে পড়লাম। একটা চাউমিনের দোকানে গেলাম। এই সেই চাউমিনের দোকান ভেবো না, এটাই কিন্তু এখানে সেলিব্রিটিরা আসে। কে আসে আমি বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আরে এখানে দেখো আমার খাওয়ার চলে এলো, কিন্তু এর মাঝখানে আমি তো তোমাদের ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে, আমিও অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং ভিডিওটা। আর এখানে আমার খাওয়ার চলে এলো, তো চলো খেয়ে এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে এবার আমরা চলে গেলাম ম্যাক্সে। আর এই ম্যাক্সটা খোলার পর আমি ফার্স্ট টাইম আজকে এলাম বেহালাতেই। ম্যাক্সটা খোলার পর বুঝতে পারছো ফার্স্ট টাইম, কারণ কেন, যখন খুলেছিল তখন আমি কলকাতাতে ছিলাম না, এই জন্য এখনই আসা হলো। আর এসে তো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। এত সুন্দর সুন্দর কালেকশান, এত সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ, মানে দেখলে তোমার মাথা পুরো খারাপ হয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর এখানে দেখো এত সুন্দর একটা পুতুল, এত সুন্দর একটা পুতুল, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর পুতুলগুলো দেখে তো মানে পুরো আমি কি বলবো, আমার ইচ্ছা করছিলো সব কটা নিয়ে চলে যাই, বাট আই কান্ট, আমি পারবো না সব কটা নিয়ে যেতে, একটাই নিয়ে যেতে পারছি না। ঠিক আছে ছাড়ো, স্কিপ, কিনবো না। এখানে এসে দেখছি আরও সুন্দর সুন্দর জিনিস। ওয়াও, জাস্ট ওয়াও 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 ওয়াও, সব ওয়াও আর ওয়াও, আর কিছু বেরোচ্ছে না আমার মুখে। মানে এত সুন্দর জিনিস, এত সুন্দর জিনিস, এর মধ্যে এগুলো দেখতে দেখতে আমার হঠাৎ করে নজর পড়লো এখানেও আরও পুতুল। আমার গুনগুনকে নিয়ে আসলে আমার গুনগুন আরও বেশি পাগল হয়ে যেত, সব কটা ফেলে দিত, আমি শুধু ওর পেছন পেছনেই ঘুরতে থাকতাম। যাই হোক ভালো হলো ওকে আনিনি, আমি একা একে এসেছি আমার বরকে নিয়ে। আজকে দেখে যাচ্ছি, এরপর আরেকদিন ওকে নিয়ে আসবো। পুরো মলটা উল্টে দিয়ে চলে যাবে আর ওরা গুছাতে থাকবে। বাও। আর এখানে এইদিকে তাকিয়ে আমার এই ট্রেটার দিকে নজর পড়লো, আমি ভাবলাম এতগুলো পুতুল এভাবে কেন ফেলে রেখেছে। কাছে গিয়ে দেখছি না, এগুলো পুতুল না, এগুলো হচ্ছে বেবিদের ব্যাগ। তো এইটা দেখে আমার ভালো লাগছিল, কিন্তু ভাবছি এটা এখন নিয়ে গেলে আমার গুনগুন তো কাঁধে দিতে পারবে না, বরং এটা আরও নষ্ট করে দেবে। আমি ওকে কাঁধে নিয়ে ঘুরতে হয় আর ও এটা কাঁধে নেবে। স্কিপ, এটাও স্কিপ, সব স্কিপই করে যাচ্ছে। তোমরা জানি ভাবছো ও সব স্কিপই করে যাচ্ছে, ও আদৌ কিছু কিনেছে? হ্যাঁ রে বাবা কিনেছি, একটু ওয়েট করো, দেখাচ্ছি। সবের কপাল মিঠা হতা হয়, ওকে। তো এখানে এই বোতলটা দেখে আমার এত বেশি ভালো লাগছে, জলের ফ্লাক্সটা দেখে আমি ভাবছি যে নিয়েই নিই, কিন্তু এরপর আবার ভাবছি এখন নিয়ে নিলে আমার গুনগুন এটার ঘাড় মটকে দেবে, ও একটু বড় হোক এরপরে নিয়ে যাচ্ছি। আর সব থেকে বিশেষ করে কি জানো তো, ছেলেদের জিনিস একদম সুন্দর হয় না, মেয়েদের জিনিসই সবসময় সুন্দর হয়। আর আই এম সো ব্লেসড যে আমার একটা ছোট্ট পুচকু একটা বেবি গার্ল আছে, যার জন্য আমি আমার মন পছন্দ মতন জিনিস কিনতে পারি। ছেলেদের জন্য তো কনফিউজ থাকে সারাক্ষণ যে কী কিনবো কী কিনবো কী কিনবো, কিন্তু মেয়েদের জন্য এত কনফিউজ থাকতে হয় না। এরপর আমরা চলে যাব আরেকটা সেকশানে, দেখাচ্ছি। এখানে এতগুলো ব্যাগ, মানে এটাও স্কিপ করলাম, আমি এটাও স্কিপ করলাম, বুঝলে তো, এটাও স্কিপ করলাম, কারণ আমার অনেকগুলো ব্যাগ আছে, আমি এখন ব্যাগ কিনবো না, জাস্ট দেখে নিলাম। এরপর একটা মিরর পেয়ে গেলাম, মিরর পেয়ে আমি একটু নাটক করে নিলাম, কারণ মেয়েরা হয় নাটকই, তো আমি একটু নাটক করে নিলাম। সবাই করে, আয়না দেখলে সবাই নাটক করে, আমি না, সবাই করে, সবাই, তুমিও করো। এরপর এখানে একটা স্কার্ট দেখে আমার ভালো লাগছিলো, কিন্তু স্কার্টটা এখানে বোঝা যাচ্ছে না ভালো মতন, কিন্তু অনেক সুন্দর স্কার্টটা, কিন্তু আমি কিনিনি, এটাও স্কিপ করেছি। ঠিক আছে, এটা হচ্ছে গুনগুনের পাপা জুতো কিনেছে, এটা কিনেছে, ঠিক আছে, এটা স্কিপ করেনি, কিনেছে। আর আমার গুনগুনের জন্য একটা সুন্দর একটা জিনিস কিনেছে, এটা হচ্ছে এটা, মানে এত সুন্দর, এটার ভেতর এত সুন্দর সুন্দর জিনিস, এখানে যাই একটু বোঝা যাচ্ছে, কিন্তু ঘরে এনে খুলে দেখছি মানে অনেক জিনিস ওরা ঠিকভাবে সেট করে রেখেছিল, কিন্তু আমি খুলে আর